ও মায়েরা, একাদশীর জন্ম হলো, একাদশী পুরুষ নয়, একাদশী নারী। একটা মেয়ে কি করে, একটা অসুর বিষ্ণুর সঙ্গে যুদ্ধ করছিল 100 বছর। যুদ্ধ করতে করতে অসুরটা যখন বিষ্ণুকে তাড়া করেছে, ভগবান বিষ্ণু চালাকি করে গুহার মধ্যে ঢুকে দিয়েছে। যেই না অসুরটা মারতে গেছে, ভগবান বিষ্ণুর শরীর থেকে এক অপূর্ব জ্যোতি বেরিয়ে এলো। সেই জ্যোতি থেকে সৃষ্টি হলো একটি নারী। ওই নারী সঙ্গে সঙ্গে অসুরের মস্তক ছেদন করলেন। ভগবান বিষ্ণু বলল, বারে মেয়ে, আমি যাকে হত্যা করতে পারলাম না তুমি তাকে করলে। মেয়েটি সঙ্গে সঙ্গে ভগবানের চরণে প্রণাম করে বলল, প্রভু কেন আমাকে এমন কথা বলছেন? আমি তো আপনার ক্ষমতা পেয়েছি, তাই তাকে মারলাম। তো প্রভু, আমার যখন রমণী রূপে জন্ম নিলাম তখন আমার একটা ব্যবস্থা করে দিন। ভগবান বিষ্ণু বললেন, তোমার নাম আজ থেকে হলো একাদশী। বলছে, তাতে আমার লাভ কি? তোমার মধ্যে কোনো ভক্ত যদি যায়, তাকে গয়াকাশী বৃন্দাবন তীর্থস্থান গেলে যে ফল পায়, একাদশী করলে ঘরে বসে সেই ফল লাভ হয়ে যায়। ও মায়েরা, যারা একাদশী করবেন, প্রত্যেকটি ছেলেদেরকে বলবো, মেয়েদেরকে বলবো, 15 দিন পর পর আপনার একাদশী করুন। যারা দাঁড়িয়ে আছেন তারাও শুনে নেবেন। যদি আপনি করতে না পারেন, আপনার বাড়ির মেয়েদেরকে বলবেন করতে। সংসারের মঙ্গল হয় কিছু কিছু আধ্যাত্মিক কাজ করলে। আপনারা পুরুষ মানুষ সবসময় পারেন না। যদি কেউ কোনোদিন একাদশী করতে না পারেন, অন্তত বাড়িতে সেদিন নিরামিষ করবেন। যদি মনে করেন যে আমরা পারলাম না, তাহলে বাড়িতে সেদিন নিরামিষ করুন। তার মানে স্কুলে ভর্তি হচ্ছেন, আপনি জানতে পারছেন আজ একাদশী, আপনার চৈতন্য জাগবে যে আমাকে এবার করতে হবে। এবার লক্ষ্য করুন, একাদশীর আগের দিনে, ধরুন আগামীকাল একাদশী, আজকে রাত্রিতে আপনাকে ব্রাশ করতে হবে। কালকে সকাল থেকে একাদশী আপনি ব্রাশ করতে পাবেন না। কালকে সকালে জিভ ছুলতে পারবেন না। কেন মায়েরা? না, যে পেস্টে আপনি ব্রাশ করছেন তার মধ্যে লবণ থাকে। লবণ যদি মুখের মধ্যে যায়, একাদশী ভেঙে যায়। জিভ ছুলতে ছুলতে মায়েরা, যদি জিভ কেটে যায়, একাদশী হয় না, রক্ত বেরিয়ে গেলে। এই জন্য আগের দিনে জিভ ছুলে নিতে হয়, ব্রাশ করে নিতে হয়। পরের দিন সকালবেলায় গরম জল দিয়ে মুখটাকে ধুয়ে নিতে হয়। একাদশী তত্ত্ব যা বলছে তাই বলে দিলাম। একাদশীর দিনে আপনি পঞ্চশস্য খেতে পাবেন না। কি কি লক্ষ্য করুন, চাল, গম, যব, সরিষা, ডাল। চাল, গম, যব, সরিষা, ডাল। প্রশ্ন করবেন, সরিষার তেল খেতে পাবেন না, সরিষার তেল মাখতে পাবেন না। ঘি মাখতে পারেন, নারিকেল তেল মাখতে পারেন, সাদা তেল দিয়ে আপনি সবজি খেতে পারেন। কাঁচা কলা, পেঁপে, কুমড়ো, আলু সেদ্ধ করে খেতে পারেন। লবণ খেতে পাবেন না। সন্দক লবণ, যাকে সিন্ধুক লবণ বা সন্দক লবণ বলে, ওই লবণ খেতে পারবেন আপনি। এবার বলি রাখি, আপনি দুধ খেতে পারবেন, আপনি ফল খেতে পারবেন। যদি কেউ নির্জলা একাদশী করে, ওটাকে উত্তম একাদশী বলে। যদি কেউ নির্জলা একাদশী করে, ওটাকে উত্তম একাদশী বলে। যদি কেউ ফলমূল খেয়ে, দুধ খেয়ে একাদশী করে, এর নাম মধ্যম একাদশী। মায়েরা, একাদশীর দিনে যত কম খাবেন তত আপনার ভালো। একাদশী তত্ত্বে বলল, যদি আপনার পেটটাকে 4 ভাগ করা যায়, 2 ভাগ খাবার খাবেন, 1 ভাগ জল খাবেন, আর 1 ভাগ ফাঁকা রাখবেন। মায়েরা, আমি একবার মালদাতে ছিলাম একাদশীর দিনে। ওরা বলল যে আপনি একাদশী করবেন? বলে হ্যাঁ করব। 4 রকমের ফল, 4 গ্লাস দুধ, 4 বাটি সবজি, কত রকমের দুধের পায়েস করেছে, ফল দিয়েছে। নিয়ে আমাকে বলছে এমন কিছু দিতে পারলাম না। বললাম এইরকম হলে আমি কোনোদিন ভাতই খাবো না, প্রতিদিন একাদশী করে দেবো। কেন বলুন তো? মায়েরা, একাদশীর দিনে বেশি খাওয়া নয়, যত খালি রাখবেন, উপাসনা করবেন ভগবানের। একাদশী মানে শুধু উপবাস নয়, একাদশীর দিনে প্রার্থনা করতে হবে, খারাপ কিছু দেখবো না, খারাপ কিছু ভাববো না, খারাপ কিছু বলবো না, খারাপ কিছু শুনবো না। এই শর্ত প্রতিজ্ঞা একাদশীর দিনে করতে হবে, তবে আপনার মনুষ্যত্বের বিকাশ হবে। জোরে বলুন, একাদশী মহারানী কি, একাদশী মহারানী কি। নিম পাতাকে যতই মিষ্টি রসে ভেজান, তেতো যায়। জোরে বলুন, তেতো যায়। নিন্দুক লোকের অভাব সব জায়গায় আছে না নাই? আস্তে আস্তে
নিন্দুক লোকের অভাব সব জায়গাতে নয়, সব জায়গাতে নিন্দুক লোক আছে। এত ভালো করবেন তবু নিন্দা খোঁজার জন্য আসবে। যারা দেখবেন নিন্দে করে বেড়ায়, কথাটা মিলিয়ে দেখবেন, যারা বেশি নিন্দা করে করে বেড়ায়, সমালোচনা করে করে বেড়ায়, ওরা যখন শ্মশানের চিতাতে শোবে তখন তাকিয়ে দেখবেন, মিলিয়ে দেখবেন, সহজে পড়ে না বাঁশের বাড়ি মাত্র। কেন? নিন্দে করেছে বলে। কীর্তন যদি বুঝতে না পারেন, বলে প্রদীপ পাল রাক্ষস এসেছিল, বোঝাতেই পারল না। সবার কাছে নিবেদন রইল, মা যশোদা গোপাল গোপাল বলে কাঁদতে কাঁদতে চলল। আপনারা সবাই হাত তুলে একবার গাইবেন, সংসারে ভগবানকে ডাকবেন। হাতে করো কাম, মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গো তরি। সবাই মিলে হাত তুলে একসঙ্গে একসঙ্গে। হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গো তরি। বল, হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গো তরি। কি চলছি? সবাই হাত তুলে বলুন, হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গো তরি। ওরা যে হাতে করো কামার মুখে বল হরি, মানব জনম তোমার যাইবে গো তরি। আমার এদিকে মায়েরা এইদিকে তাকাবেন, সবাই লক্ষ্য করুন। আপনারা যারা ভগবানকে ভজন করেন, সংসারে থেকে ভগবানকে ভজন করা যায়। ভগবানকে নারদ জিজ্ঞেস করলো, প্রভু সংসারে বড় ভক্তকে? ভগবান বলল, নারদ এ সংসারে থেকে আমায় যে ডাকে সে বড় ভক্ত। নারদ মুনি রেগে গেল, দিন নাই রাত নাই আমি নান নান করে মরি, আর এ বেটারা সংসার একবার হরিবল বলে দিল, উদ্ধার কি করে হয়ে গেল? ভগবান বলছে, নারদ প্রমাণ নেবে? বলে হ্যাঁ নেব। তুমি বড় ভক্ত না সংসারী বড় ভক্ত, প্রমাণ নেবে? বলছে হ্যাঁ নেব। ভগবান নারদকে এক বাটি সর্ষের তেল দিয়েছে, কানাই কানাই পরিপূর্ণ। 50 হাত যাবে নারদ, 50 হাত আসবে এক বাটি তেল নিয়ে, এক ফোঁটা তেল যেন না পড়ে। ভগবান বলছে, নারদ বলছে, প্রভু 50 হাত যাব, 50 হাত আসবো, এক ফোঁটা তেল পড়বে না। নারদ কাঁপতে কাঁপতে 50 হাত গেছে, 50 হাত এসছে, প্রভু 50 হাত গেলাম, 50 হাত এলাম, এক ফোঁটা তেল পড়েনি। ভগবান বলছে, নারদ তুমি যে 50 হাত গেলে, 50 হাত এলে, আমার কথা কবার বলেছিলে? বলছে, এক বাটি তেলের কথা ভাবতে ভাবতে তোমার কথা ভুলে গিয়েছিলে। তুমি তো এক বাটি তেলের কথা ভাবতে ভাবতে আমার কথা ভুলে গিয়েছিলে। একজন সংসারী ভক্ত তেলের কথা ভাবে, ডালের কথা ভাবে, চালের কথা ভাবে, ছেলের কথা ভাবে, স্বামীর কথা ভাবে, তারপর ভগবানের কথা ভাবে। এরাই সব চাইতে বড় ভক্ত। হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে। হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গো তরি। হাতে করো কামার মুখে বল হরি, মানব জনম তোমার যাইবে গো তরি। হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গো তরি। ও মায়েরা এইদিকে তাকাবেন, মায়েদের ভগবান ভজনা চিড়িয়াউলি চিড়ে ভানার মতো। রামকৃষ্ণ দেব বলছে, আগেকার মায়েরা ঢেকির গর্তে হাত দিত, একজন পা দিত। মায়েরা বলুন তো, ঢেকি দেখেছেন? জোরে বলুন। আচ্ছা, যে গর্ততে হাত দেয় তার টেনশন বেশি, না যে পা দেয় তার টেনশন বেশি? জোরে বলুন। বাবারা দেখুন, এরা কি বলছে, যে গর্ততে হাত দেয় তার টেনশন বেশি। দেখবেন কথাটা উল্টে দেবো। আপনারা বলছেন যে গর্ততে হাত দেয় তার টেনশন বেশি। আচ্ছা বলে যে পা দেয় তার টেনশন নাই। আচ্ছা বলুন তো, মেয়ে যদি গর্ততে হাত দেয় আর মা যদি পা দেয়, কার টেনশন বেশি? জোরে বলুন। এখন যে বলছে যে গর্ততে যে হাত দেয়। আচ্ছা এদিকে তাকান, আচ্ছা মা না হয় যে যা হয় যা 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 না, আমি তো বুঝতে পারি না কখন 11টা বেজে গেছে। ঘড়ির দিকে তাকান। আমি তো বিশ্বজিৎকে বলেছিলাম যে 10:30 পর্যন্ত করব, এ কখন 11টা বেজে গেছে আমি তো নিজেই বুঝতে পারিনি। তাকান আমার দিকে, যে যেখানে বসে আছেন। ও মায়েরা বলছে যে সংসারে যদি মা না হয়ে যা হয়, ও কি বলবে? তোজ্য হবে। মায়েদের ভগবান ভজনা চিড়িয়াউলি চিড়ে ভানার মতো। গর্ততে হাত দেয় আর বাচ্চাকে স্তনপান করায়। একদিকে খরিদ্দারের সঙ্গে কথা বললে আপনি ছেলেকে দেখবেন, মেয়েকে দেখবেন, স্বামীকে দেখবেন, মনে রাখবেন গোবিন্দের চরণে। হাতে করো কাম আর মুখে বলো মানব জনম তোমার নিতাই। হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গো তরি। হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে।
ওজা যে হাতে কর কামার মুখে বল হরি মানব জনম তোমার যাইবে যতরি। মায়েরা ভগবান শ্রীকৃষ্ণ যখন কালীদহের জলে ঝাঁপ দিয়েছে তখন জানতে পেরেছে মা যশোদা ছেলের বিপদ হলে মা জানতে পারে। তখন যশোমতী যত গোপ গোপী বিচার করে যে মনে আমার তখন যশোমতী রে যত গোপ গোপ বিচার করিলেন মনে। তখন যশোমতী যত গোপ গোপী বিচার করে যে মনে আগে তখন যশোমতী যত ব্রজপতি বিচার করিলেন মনে। বলরাম বিনে সখাগণ আজ বলো রবিনে সখগণ শোনে। বলরাম বিনে সখাগণ ওজা যে বল রাম বিনে সখা কোন শোনে। গোপাল গিয়েছে বনে আজ বলো রাম বিনে সখগণ শোনে। গোপাল গিয়েছে বনে। ভোরবেলায় যদি স্বপ্ন দেখেন মায়েরা বলে না ভোরের স্বপ্ন সত্যি হয়। যশোমতী স্বপ্ন দেখেছে ভোরবেলায় তার ছেলেকে সাপে ধরেছে। যশোমতী কহে দারুণ স্বপ্ন দেখেছি রজনী শেষে যশোমতী কহে দারুণ স্বপ্ন দেখেছি রজনী শেষে যে। যশোমতী কহে দারুণ স্বপ্ন দেখেছি রজনী শেষে যশোমতী কহে দারুণ স্বপ্ন দেখেছি রজনীর হেসে। আমার গোপালে ভুজঙ্গি বের আমার গোপালের ভোজঙ্গ বেরোনা। আমার গোপালে ভুজঙ্গি বের ওজা যে আমার গোপালের ভুজঙ্গি বেরোলো। চরিল বিষম বিষে আমার গোপালে ভোজঙ্গ বেরোলো জানিও বিষম বিষে। যশোমতী বলছে আমি স্বপনে দেখি চমকে উঠিলাম ওগো আমি স্বপনে দেখে চমকে গেলাম। আমি স্বপনে দেখি চমকে উঠিলাম আমি স্বপন দেখে চমকে উঠলাম। আমি ঘুমের ঘরে হাত বুলালাম স্বপনে দেখে চমকে উঠিলাম আমি ঘরের ঘরে হাত বোলালাম। আমি স্বপনে দেখে চমকে গেলাম। ঘুরে হাতে বোলালাম। ওগো স্বপনে দেখে চমকে গেলাম। ঘুরে হাতে বোলালাম। আমি স্বপনে দেখে চমকে গেলাম। স্বপন দেখে চমকে উঠলাম। জানে আমি সম বিষে। ভগবান শ্রীকৃষ্ণ যেই না কালীদহের জলে ঝাঁপ দিয়েছে কালীয়নাগ মনে মনে ভাবলো বারে আমার এই কালীদহের জলে নীল পদ্ম ভাসছে। গোবিন্দের শরীরের রং নীল। যেই না কালীদহের জলে ঝাঁপ দিয়েছে সঙ্গে সঙ্গে কালীনাগ ভাবছে এ যে নীল কমল ভাসছে যেন নীল কমল ভাসছে। নীল কমল ভাসছে ওজে যে নীল কমল ভাসছে। কালীদহের জলের মাঝে নীল কমল ভাসছে ওই দিকে কালে দেখে জলে মাঝে নীল কমল ভাসছে। কালীদহের জলের মাঝে নীল কমল ভাসছে ওজা যে কালী দহে জলের মাঝে নীল কমল ভাসছে। কালীয়নাগ মনে মনে ভাবছে আমার তো স্বভাব ভালোবাসা নয় দংশন করা কিন্তু এত সুন্দর দেখতে নীল পদ্মের মতো একে পুচ্ছতে জড়াবো একে পুচ্ছতে জড়াবো। পুচ্ছতে জড়াবো ওই একে পুচ্ছতে জড়াবো। দংশন করব না গো পুচ্ছতে জড়াবো আমি দাগিসানি করবো না ভাই পুচ্ছতে জড়াবো। দংশন করব না ভাই পুচ্ছতে জড়াবো ওই একে দান দান করবো না মা, পুচ্ছতে জড়াবো। তাই লক্ষ্য করুন কালীয়নাগের স্বভাব হচ্ছে কি দংশন করা। ও কেন ভালোবাসতে যাবে বলছে না না একে পুচ্ছতে জড়াবো না একে দংশনই করবো একে দাগিসানি করবো রে। একে দংশনই করবো রে ওই একে দংশন করবো রে। পুচ্ছতে জড়াবো না দংশনই করবো রে আমি পুচ্ছতে
দংশনে করব রে আমি পুচ্ছতে জড়াবো না দংশন করব রে আমি পুচুতি জড়াবো না দংশন করব রে কৃষ্ণ অঙ্গে কালীনাগ হানিছে দংশন হানিছে দংশন পাষাণ সমান কৃষ্ণ হইল হইল। সেই জায়গায় যাব কৃষ্ণের গায়ে যেই না কালীনাগ দংশন করেছে অমনি দংশন করতে করতে কালীনাগের ফণা ভেঙে গেছে আর কৃষ্ণ কালীনাগের মাথায় চেপে বসেছে পদকর্তা বললেন ওগো ফণাতে ফণাতে গমন করি ওই যে ফোনতে ফোনতে গমন করে ফণাতে ফণাতে গমন করি ফোনাতে ফোনাতে দমন করি নট বড় বেশে দাঁড়ালো হরি অগণত বড় বেশে দাঁড়ালো হরে নট বড় বেশে দাঁড়ালো হরি পূজা যে নত বড় বেদ দাঁড়ালো করি সাপের মাথায় কৃষ্ণ চেপেছে ছবিটা দেখবেন কত শোভা হইয়েছে কত সভা হয়েছে কত শোভা হইয়েছে পূজা যে কত সভা হয়েছে কালীনাগের মাথার ওপর কত শোভা হইয়েছে ওগো কালী নাকি মাথার উপরে কত সভা হয়েছে কালীনাগের মাথার ওপর আর আনন্দ ধরে না ওগো কালী নাকি মাথার উপর আর আনন্দ ধরে না ওগো কালী নাকি মাথার উপর আর আনন্দ ধরে না রে কালী নাকি মাথার উপর আর আনন্দ ধরে না ওরে কালী নাকি মাথার উপর কত সভা হয়েছে ওগো কালীর ফণায় নটন রঙ্গ ওগো কালীর ফলায় নটন রঙ্গ কালীর ফণায় নটন রঙ্গ কাজে কাজীর ফোনায় নটন রঙ্গ হেরি তনু জানু জীবন সঙ্গ ওগো খেরি তন জন জীবন সঙ্গ কালীনাগের মাথায় কৃষ্ণ নাচছে আর কি করেছে কালীনাগ কি করছে বিষ অধিকার করেছে বিশ্বপূর্ণ করিছে বিষ অধিকার করেছে পূজা যে বিশ্বদকার করিছে গোবিন্দের চরণ তলে বিষ অধিকার করেছে ওরে গোবিন্দের চরণ তলে বিশ্বদ্বার করিছে গোবিন্দের চরণ পেয়ে বিষ অধিকার করেছে পূজা যে গোবিন্দের চরণ তলে বিশ্বদকার করিছে কৃষ্ণ বলছে হ্যারে কালীনাগ লোকে আমার চরণ পেলে ফুল দেয় পুষ্প দেয় তুই আমায় বিষ দিলি কালীনাগ কেঁদে কেঁদে বলছে হে গোবিন্দ তুমি তো আমায় অমৃত দাওনি তোমাকে অমৃত দেব তুমি আমায় বিষ দিয়েছো আমি তোমাকে বিষ দিলাম যা আছে তাই দিলাম আমার যাচ্ছে তাই দিল যা আছে তাই পূজা দিলাম যে যাই আছে তাই দিলাম হে গোবিন্দ তোমার শ্রীচরণে যা আছে তাই দিলাম ওগো গোবিন্দ তোমার শ্রীচরণে যাচ্ছে তাই দিল হে গোবিন্দ তোমার শ্রীচরণে হরি 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 ওগো গোবিন্দ তোমার শ্রীচরণে হরি 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 বলে গোবিন্দ তোমার শ্রীচরণে হরি 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 বলে গোবিন্দ তোমার শ্রীচরণে হরি 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 বলে ওগো গোবিন্দ তোমার শ্রীচরণে যাচ্ছে তাই দিল তোর কি দেবার মতো কিছু নেই বলে আছে আমার প্রত্যেকটা ফণিতে মণি আছে তোমার চরণে দেব ওগো ফণি মণি গণ হইয়া ভিত ওগো ফণি মণি গণ হয়ে যাবি তো ফণি মণি গণ হইয়া ভিত পূজা যে ফণি মণি গণ হইয়া ভীত শ্রীকৃষ্ণ চরণে হইল নত শ্রীকৃষ্ণ চরণে হইয়া নত শ্রীকৃষ্ণ চরণে হইল নত শ্রীকৃষ্ণ চরণে হইল নত মায়েরা, আমরা গোবিন্দকে পুজো করতে পারলাম না কালীনাগ কি করছে চরণ পূজা করেছে যেন চরণ পূজা করিছে চরণ পূজা করেছে পূজা না চরণ পূজা করিছে মাথারে মণি দিয়ে চরণ পূজা করেছে ওগো মাথারে মণি দিয়ে চরণ পূজা করিছে মাথারে মণি দিয়ে হরি 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 গোবিন্দের মাথারে মণি দিয়ে হরি 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 বলে মাথারে মণি দিয়ে হরি 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 বলে আগে মাথারে মণি দিয়ে হরি 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 বলে ওগো মাথারে মণি দিয়ে চরণ পূজা করিছে ভগবান শ্রীকৃষ্ণ মা যশোদার কোলে বসলেন রাধা নিয়ে এসে মা যশোদার কোলে বসলেন আচ্ছা আপনার কি সিদ্ধান্ত নিয়েছেন আজকে উঠবেন না নাকি উঠবেন না সারাত্রি শুনবেন তাহলে বিশ্বজিৎকে বলে দিই এতক্ষণ যা হলো টাকা ওরা দেবে এরপর থেকে যা গাইবো টাকা আপনারা দেবেন বেশ আপনারা যখন এত সুন্দর বসে আছেন ওদের ভালো আমি ওদের খুব ভালোবেসে ফেলেছি ছেলেগুলো খুব ভালো অমায়িক ছেলে অতীব ভদ্র ছেলে একবার নত বিনয়ী ভদ্র আশীর্বাদ করবেন বারবার বলবো এদের এখানে এসে আমি ধন্য হলাম সবাই মিলে একটু আপনার নাচতে ভালোবাসেন ভগবানের যখন মিলন হয়েছে দাঁড়িয়ে নাচবেন না বসে নাচবেন দাঁড়িয়ে হ্যাঁ হুগলি জেলাতে না নাচলে তো একটু হয় না সবাই হাত তুলুন উঠে সবাই মাইকের তার আছে কাছে যাবেন না অসুবিধা হতে পারে মাইকের তার আছে 7ই বৈশাখ শনিবার রক্ষাকালী পুজো এই গ্রামে 7ই বৈশাখ রক্ষাকালী পুজো হয় আপনারা সবাই আসবেন এই ছেলেগুলোর তত্ত্বাবধানে হয় এরা অনেক কিছু করতে পারে আপনারা দেখতে পাবেন এসে কি? যারা পয়সা দেবেন
ওপরে ওঠার দরকার নেই, বিশ্বজিৎকে আমি এটা দিয়ে দিচ্ছি, ওখানে পেতে দেবে, আপনারা দেবেন যারা দেবেন। হরে কৃষ্ণ। সবাই হাত তুলবেন। মাইক সেটটি প্রথমে বৃষ্টির জন্য গন্ডগোল ছিল, তারপর সুন্দর চালিয়েছে, ধন্যবাদ জানাই, খুব ভালো হয়েছে। সবাই মিলে হাত তুলুন। প্রথমে আমাদের একটু মাথা খারাপ হয়ে আসতে আমাদের একটু মাথা খারাপ হয়েছিল, ওরও স্বাভাবিক কথা, এত বড় মেশিন আছে, বৃষ্টি, হাতটি ছেলেটি ভালো, ও বললো আমাকে ধৈর্য ধরে করতে দিন। আশীর্বাদ করলাম ওকে, আমি যেমন শোনালাম সেরকম আশীর্বাদ করলাম, ভালোবাসলাম। ওর হাত আরো সুন্দর হোক, সবাই একটু উলুধ্বনি ধরে দিন, নিতাই গৌর হরি হরি গৌর। হাত তুলুন, হাত তুলুন। বাহ। উলুধ্বনি। তালি দিয়ে। উলুধ্বনি। তালি। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলেছে আমার ব্রজের। শ্যামল তনু যে হলো জবের দিন, আবির দিন, হোলি খেলেছে আমার ব্রজের আস্তে। গোপাল। সবাই উঠতে পারলো, আমাদের কাকা উঠতে পারে নাই। কাকাকে একটু উঠান। ও আচ্ছা আচ্ছা, বেশ, কাকা বসে আছে, শুনুক। আচ্ছা সবাই হাত উঠান, সবাই একবারে তালি দিয়ে। খুব সুন্দর, ভীমের কাছে, ভীমকে বলুন শক্তি যেন আমরা পাই, হরিনাম করা। সবাই শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলেছে আমার ব্রজের। পূজা যে তেমন তো মুঝে বলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে জামা বজ্র গোপাল। মায়েরা, এই শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলেছে আমার ব্রজের। শ্যামল তনু যে হলো আবির দিন, আবির দিন, হোলি খেলেছে আমার ব্রজের গোপাল। সাথে লইয়ে সেদাম সেদাম যত। এই নামে গো তোমরা বদন করে কৃষ্ণ নামে গান। বদন ভরে কৃষ্ণ নামে গো, বলো না কৃষ্ণ কৃষ্ণ না। তোমরা হাত উঠাকে। 1 2 3 4 তালি। উলুধ্বনি। এই নামে নেই কোনো চিন্তা, এই নামে নেই কোনো ভাবনা, আজ এই নামে নাই কোনো চিন্তা, এই নামে নাই কোনো ভাবনা। এই নামে নেই কোনো চিন্তা, চিন্তা এই নামে নেই কোনো ভাবনা। ও এই নামে নাই কোনো চিন্তা, এই নামে নাই কোনো ভাবনা। যেন হাত তুলে। তোমরা বদন করে এই নামে গান। বদন ভরে এই নামে গো, তোমরা বদন করে কৃষ্ণ নামে গান। বদন ভরে কৃষ্ণ নামে গো, কি বল? বলো না কৃষ্ণ কৃষ্ণ যেন না। হাত উঠাকে।